প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুহেল তাজ যিনি কিনা বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মন জয় করে নিলেন। কেন কথাটা বললাম পাশের কমেন্টগুলো পড়েন, তাইলে বুঝতে পারবেন আমি কথাটা কেন বললাম। বর্তমান সময়ে বাংলাদেশের কোঠা আন্দোলনকে ঘিরে আপনারা জানেন কোঠা আন্দোলনকারীর সমন্বয়ক যে 6 জন তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তো সেইখানেই আজ বিকেলে তিনি ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তাদের জন্য বা তাদের বিষয় নিয়ে কথা বলার জন্য। কোঠা আন্দোলনকে ঘিরে দেশে তৈরি হওয়া পরিস্থিতি রাজনৈতিক সমাধানের চেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানভীর আহমেদ সুহেল তাজ সবাইকে নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। সুহেল তাজ 29 জুলাই বিকেল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মাধ্যমে এই আহ্বান জানান। তিনি গোয়েন্দা হেফাজতে থাকা কোটা আন্দোলনকারী সমন্বয়কদের সঙ্গে হারুন রশিদের সঙ্গে দেখা করতে হলেও সমন্বয়কদের সঙ্গে সাক্ষাৎ অনুমতি পাননি। ডিবি কার্যালয়ের ফটকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই সময় সরকার কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে কিনা জানতে চাইলে সুহেল তাজ বলেন, এটা সমূহ সমাধান প্রথম কাজ হবে প্রতিটি হত্যাকাণ্ডের স্বাধীনভাবে তদন্ত করে বিচার করা। এগুলোর জন্য যারা দায়ী তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না। এর সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। এর সমাধান সবাইকে নিয়ে আলোচনা করতে হবে। দেশের মৌলিক অধিকারগুলো মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমি দেশের অন্য নাগরিকদের মতো বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন। আমরা সবাই মুক্তিযোদ্ধা করেছি একটি সোনার বাংলাদেশের জন্য, যেখানে ন্যায় বিচার থাকবে, মেধা দিয়ে যাচাই হবে যোগ্যতা, যেখানে গরিব ধনী সবার জন্য মৌলিক অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, চিন্তা স্বাধীনতা থাকবে। আমাদের সবাই এই অধিকারগুলো মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এখানে শত শত মানুষ নিহত হয়েছে। নিরীহ 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 8, 10, 15, 16 বছরের ছাত্র সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। আমাদের সবাইকে ক্ষত করছে, আমাদের বিবেককে নাড়া দিচ্ছে। এই বিবেকের নাড়া থেকেই আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি বলে জানান ডিএমপির ডিবি প্রধান হারুন রশিদের কাছে। তিনি প্রশ্ন ছিল তার, সেগুলো হলো সমন্বয়কদের গ্রেপ্তার নাকি সেফ কাস্টাডিতে। এসব প্রশ্নের জবাবে সুহেল তাজকে হারুন রশিদ জানান, সমন্বয়করা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, সেই কারণেই আমাদের সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে। সুহেল তাজ বলেন, এটা শুনে আমি প্রশ্ন করেছিলাম, আপনারা কিভাবে বুঝলেন তারা উদ্বিগ্ন? আপনাদের কাছে কি রিকোয়েস্ট করা হয়েছিল? আমাকে তখন তিনি জানিয়েছেন না, ওনারা মনিটরিং করে তা বুঝতে পেরেছেন। সমন্বয়কদের সঙ্গে দেখা করতে চাইলে তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেখা করতে হবে। আমার তৃতীয় প্রশ্ন ছিল, তাদের কখন সেফ কাস্টাডি থেকে মুক্তি দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যখন নির্দেশনা দিবে তখনই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির প্রসঙ্গে সুহেল তাজ বলেন, এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেই সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষতি কিছুই না। কারণ সম্পদের ধ্বংস হয়েছে, সেগুলো জনগণের ট্যাক্সের টাকায় হয়েছে। এগুলো জনগণের সম্পদ, এগুলো ভবিষ্যতে হয়তো আমরা গড়ে নিতে পারবো। একটি প্রাণ আমরা যেটা হারিয়েছি সেটা কি আমরা ফেরত পাবো? প্রাণ কি ফিরে আসবে? আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি। প্রাণের মূল্য কিন্তু কোটি কোটি টাকা থেকেও অনেক অনেক বেশি অমূল্য। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আর একটি গুলিও না চালানো হয়। আপনারা বিরত থাকবেন, এটাই ঠিক করুন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের গ্রেপ্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুহেল তাজ বলেন, শিক্ষার্থীদের গ্রেপ্তার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয়। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছি। এই দেশটা তোমাদের, এই দেশটাকে তোমাদেরই গড়তে হবে। আশা হারিও না, সামনের দিন ভালো দিন আসছে, আশা ছাড়া যাবে না। তোমাদের ন্যায়ের পথে থাকতে হবে, সত্যের পথে থাকতে হবে, ন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটাই আমাদের মেসেজ। এই জন্য আমি কথাগুলো বললাম যে সুহেল তাজ আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।